গন্তব্যে পৌঁছে গেছে সিএনজি। পুরোটা সময় চোখ বন্ধ করেই কাটিয়েছে রাত্রি। চলন্ত বাহনটা হুট করে থেমে যেতেই চকিতে চোখ মেলল সে। নড়েচড়ে সোজা হয়ে বসতেই নজর গেল নির্ভয়কে ধরে রাখা হাতটার উপর। রাত্রির দৃষ্টি অনুসরণ করেই নির্ভয় ফিচেল গলায় বলল, এবারও আপনি ধরে রেখেছেন। লজ্জা পেল রাত্রি। নির্ভয়ের ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি। সেদিকে চোখ পড়তেই লজ্জিত ভঙ্গিতে মাথা নামালো সে। তড়িঘড়ি করে হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে নিজের ভাগের টাকা বের করে নির্ভয়ের দিকে এগিয়ে দিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আপনি একসাথে দিয়ে দিয়েন। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নির্ভয়। রাত্রির ঠায় ধরে রয়েছে টাকাটা। বোঝাই যাচ্ছে সে কোনো ক্রমেই নির্ভয়কে পুরো ভাড়া দিতে দেবে না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাকাটা হাতে নিল নির্ভয়। রাত্রি দেরি করল না। দ্রুত পলিথিনটা সরিয়ে দরজার হাতল ঘোরালো। নির্ভয় কিছু বলতে গিয়েও থেমে গেল। ততক্ষণে বেরিয়ে পড়েছে রাত্রি। মাথার উপর এক হাত দিয়ে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করে অন্য হাতে ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতে টনক নড়ল নির্ভয়ের। চোখের পলকে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাত্রির ব্যাগটা নিজের হাতে নিয়ে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সে। এক প্রকার দৌড়ে হাতের ছাতাটা খুলে রাত্রির মাথার উপর ধরল। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল রাত্রি। লোকটা ছাতা কখন হাতে নিল? নিজে ভিজে তার উপর ছাতা ধরে রেখেছে কেন? তার ভাবনার মাঝেই নির্ভয় মৃদু ধমকের স্বরে বলে উঠল, আপনি কি পাগল নাকি রাত? এই বৃষ্টিতে কেউ এভাবে বেরিয়ে পড়ে? বিহব্বল দৃষ্টিতে তাকালো রাত্রি। বলল, আপনি নিজেই তো ভিজে যাচ্ছেন। বলেই নির্ভয়ের বাহুতে আলতো করে ধরে তাকে ছাতার ভিতরে নিয়ে এলো রাত্রি। কুচকানো ভ্রুজোড়া ঠিক করে ঠোঁট চেপে মৃদু হাসল নির্ভয়। বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দ রাত। ভিজতে বেশ লাগে, কিন্তু আপনি তো বৃষ্টি বিদ্বেষী। আপনি কেন ভিজবেন? মাথা ঝুঁকিয়ে খিলখিল করে হেসে উঠল রাত্রি। এক হাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতেই বলল, আপনাকে কে বলেছে আমি বৃষ্টি বিদ্বেষী? ওই যে গতরাতে বাতাস শুরু হওয়া মাত্রই যখন আপনি জানালা আটকে দিলেন তখন। বলে সিএনজির ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে সামনে এগোলো নির্ভয়। তার পায়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলল রাত্রিও। স্টুডেন্টের বাড়ির গেটের ছাউনির ভেতরে ঢুকে যেতেই মুচকি হেসে হাতটা বাড়িয়ে দিল রাত্রি। বলল, দিন, এটুকু আমিই পারব। স্মিত হাসল নির্ভয়। ব্যাগটা রাত্রির কাছে দিয়ে নিজের ডান হাতটা রাখল রাত্রির মাথার উপর। হকচকালো রাত্রি। চোখ মুখ প্রশ্নাত্মক হয়ে উঠল। নির্ভয় সেই চাহনি উপেক্ষা করে কোমল স্বরে বলল, সাবধানে থাকবেন রাত। রাত্রি আমতা আমতা করল। মা বাদে এমন আদর মাখা কথা সে শেষ কবে কার কাছ থেকে শুনেছিল মনে পড়ছে না। মুখের চোয়াল ভারী হয়ে উঠল। চোখ জ্বালা করছে। কিন্তু এই মাঝ রাস্তায় লোকটার সামনে কেঁদে ফেলা একেবারে বাচ্চাদের মতো একটা কাজ হবে। বার কয়েক ঢোক গিলে কান্নাগুলো লুকিয়ে ফেলল সে। নির্ভয় আর সময় নষ্ট করল না। আলতো করে মাথায় দুবার বাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। বলল, ছাতাটা ধরুন, ফেরার সময় প্রয়োজন হতে পারে। না করবেন না একদম। লোকটার আদেশ ভরা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না রাত্রি। ছাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে ফেরত দেব কি করে? ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেছে নির্ভয়ের। রাত্রি যে এত সহজে মেনে যাবে সে আশা করেনি। বৃষ্টি মাথায় নিয়েই দুশিরি নেমে গেল নির্ভয়। গলা বাড়িয়ে বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। আর আমার ছাতা আমি নিজেই ফেরত নিয়ে যাব। আসি। রাত্রির উত্তর শোনার আগেই কাদা জলে ঝপাঝপ শব্দ সৃষ্টি করে দ্রুত সিএনজিতে উঠে গেল নির্ভয়। রাত্রি বিমূঢ় হয়ে চেয়ে থেকে ছাতাটা বন্ধ করে
চুপচাপ ভেতরে ঢুকে গেল। সিএনজিতে উঠে বসতেই ফোন বেজে উঠল। পকেট থেকে দামি মোবাইলটা বের করে মুচকি হাসল নির্ভয়। মা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে তেজি স্বর ভেসে আসলো, বাড়িতে পৌঁছেছিস? একটা ফোন পর্যন্ত দেস না। কতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা কর। কলকাতা থেকে ফিরলি তাও বাসে করে। কি দরকার ছিল এই ঝড় বাদলের মধ্যে? নির্ভয় নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সবসময় তো গাড়িতেই আসা যাওয়া করি মা, এবারই শুধু বাসে আসলাম। আমি আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। পৌঁছেই তোমাকে ফোন দিতাম। বুঝলে কেন যে এত টেনশন করো তুমি? নাহিদা হাসলেন, বললেন, একা একা না থেকে তোর নিজের বাড়িতে চলে আয় বাবা, তাহলেই তো আমি চিন্তামুক্ত হয়ে যাই। তপ্ত শ্বাস ছাড়ল নির্ভয়। মা প্রতিদিন নিয়ম করে এই একটা কথা বলবেই তাকে। দিন শেষে রাত নেমে আসা যেমন বাধ্যতামূলক, তেমনি দিন শেষে একবার হলেও মায়ের এই কথাটা শোনাও যেন বাধ্যতামূলক। এই কথাটার পর আর কখনোই কথা বাড়ায় না নির্ভয়। এবারও ব্যতিক্রম হলো না। ভরাট গলায় সে বলল, আচ্ছা রাখছি মা, পরে কথা হবে, বিকেলে ফোন দেবনে। বিরস কণ্ঠে সম্মতি জানিয়ে ফোন রাখলেন নাহিদা। ছেলের এই একরোখা জেদি স্বভাব সেই ছোট থেকে। একবার যা বলে দেবে সেই কথার নড়চড় হবে না কখনো। পৃথিবী উল্টে যাক, তবু সে নিজের সিদ্ধান্তে অনড়।